আসসালামু আলাইকুম। ফাহিম কিচেন থেকে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দুধে ভিজানো চিতই পিঠা। আমি আগে চিতই পিঠাটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি এই যে এরকম মগ দিয়ে 3 মগ চালের গুঁড়া। চালের গুঁড়াটা ভেজা, এটা আমি গতকালকে ভাঙিয়ে নিয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চালের গুঁড়াটা আমি 3 মগ চালের গুঁড়া নিয়ে নিলাম। সাথে আমি নিয়ে নিব পরিমাণ মতো লবণ। এরপর আমি এই চালের গুঁড়াটা হালকা কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করব এবং তৈরি করে আমি এটা 2 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমি পিঠাটা ভাজবো। এর মধ্যে আমি দুধের শিরার মধ্যে যে ভিজাবো পিঠাটা, সেই দুধের শিরাটা তৈরি করে নিব। দেখাই, এখানে আমি 3 মগ পানি নিয়েছি। আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোটা তৈরি করবো। একসাথে আমি পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। এটা যেহেতু ভিজা গুঁড়া, পানির পরিমাণটা সবাই দুধ চিতই পিঠা বানাতে পারেন। আমারটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। শুকনো গুঁড়োতে একটু পানি বেশি লাগে, এটা কিন্তু ভিজা গুঁড়া, পানিটা একটু বুঝে দিতে হবে। পিঠাটা যদি চাল ভিজিয়ে তারপরে বেটে করে, তাহলে পাটায় বেটে করলে সেই পিঠাটা খুবই সুন্দর হয়। কিন্তু এখানে আমি যেহেতু গুঁড়া দিয়ে করছি, সেজন্য আমি একটু ভিজিয়ে রাখবো। এই গোলাটা গুলিয়ে আমি রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা, যাতে গুঁড়াটা ভালো মতো ভিজে। সাথে সাথে এটা বানালে পিঠাটা ভালো হবে না। একটু ভালো করে ব্যাটারটা যাতে স্মুথ হয়, সেজন্য একটু ভালো করে ফেটে নিতে হবে। এভাবে করে 5 থেকে 10 মিনিট যদি ফেটে নেওয়া যায় চালের গুঁড়াটা, তাহলে পিঠাটা সুন্দর হয়। পানিটা আন্দাজ মতো দিতে হবে। আমি এখানে 3 মগ, এই মগে, ছোট একটা মগে 3 মগ চাল দিয়েছি, তার 1.5 মগ পানি নিয়েছি। গুঁড়াটা গোলানো হয়ে গেছে, এটা এখন রেস্টে রেখে দেবো আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আমি পিঠাটা বানাতে চলে যাব। ভিজানো পিঠা বানানোর জন্য আমি যে রসটা তৈরি করে নেব, যে শিরাটা তৈরি করবো, এখানে আমি 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা, মাঝখানে ছিঁড়ে দিলাম 3টা এলাচ, আস্ত এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচগুলো দিয়ে দিলাম। এখানে 1 টুকরা দারচিনি দিয়ে আমি মিল্কটা ভালো করে জাল করব। এর মধ্যে আমি দিয়ে দিব মতো চিনি। মিষ্টি যে যার যার পছন্দ মতো খায়, কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। আমি এখানে মিডিয়াম মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি এই যে 1/4 কাপের মতো, 2 বারে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। যদি মিষ্টি আরও লাগে আমি আর একটু চিনি হয়তো আমি দিতে পারি, বা আমি এখানে একটু ঝোলা গুড় ইউজ করবো। গুড়টা আমি পরে দিয়ে দিব, মিল্কটা ঠান্ডা করে তারপরে আমি গুড় দিয়ে দিব 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির খাবারটা টেস্ট বেড়ে যায়। কারণ আমার মাকে দেখেছি দিতে, আমার ভাবিদেরকে দেখেছি দিতে, সেই জন্য আমিও দিই। আর মিষ্টি খাবারে একটু চিনির সাথে একটু লবণ দিলে মিষ্টির ঘনত্বটা মনে হয় বেড়ে যায়। এটা আমি জাল করে নিব কিছু সময়, একটু হালকা ঘন হওয়া পর্যন্ত। যে চিতই পিঠাটা ভিজাবো দুধ চিতই, সেই শিরাটা আমি রেডি করছি। এখানে
এবং এখানে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা ইচ্ছা, আপনারা দিলেও দিতে পারেন, না দিলে বাদ দিবেন। আমি একটু দিয়ে দিলাম যাতে ঘন দুধের ঘন মানে শিরাটা একটু ঘন হয়, সেজন্য দুধের শিরাটা যাতে একটু ঘন হয় সেজন্য আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার ইউজ করলাম। এখন আমি কিছুক্ষণ জ্বালানোর পরে চুলা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি ঝোলা গুড় ইউজ করব। অনেকে পাটালি গুড় ইউজ করে, আমি ঝোলা গুড়টা ইউজ করবো কারণ আমার কাছে ঝোলা গুড়ই আছে। শীতের দিনে এখন পিঠাগুলি খাওয়ার দিন, সবাই পিঠা বানায় বাসায়। আমিও আপনাদের সাথে এই ভিজানো পিঠাটাই শেয়ার করলাম, আমি কীভাবে বানাই সেটা। আমার দুধের শিরাটা হয়ে গেছে, আমি এখন এখানে চুলাটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দিব। এরপরে কিছুটা ঠান্ডা হলে আমি এখানে এই যে ছোলা গুড়টা আছে, এই ছোলা গুড়টা আমি এখানে ইউজ করব। আমার দুধের শিরাটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে এই যে হাফ কাপের মতো ছোলা গুড় নিয়ে নিয়েছি। এই ছোলা গুড়টা আমি এটার সাথে এখন মিশিয়ে দিব। এখানে বলে রাখি, যদি গরম দুধের ভিতরে অনেক সময় গুড় দিলে শিরাটা ফেটে যায়, দুধটা ফেটে যায় আর কি, ছড়া দিয়ে যায়। কিন্তু ঠান্ডা করে দিলে সেই সমস্যাটা হয় না। যেহেতু আমি এখানে ছোলা গুড়টা ইউজ করেছি, আমার আর সেই সমস্যা হয়নি। আমি এখানে কালারের জন্য এটা ইউজ করেছি। আমি আরেকটু পরিমাণে ছোলা গুড় দিয়ে দেব। আমার ভিজানো ভিজাবো যে শিরাটা, সেটা আমার রেডি হয়ে গেছে। আমি এখন চিতই পিঠা বানাতে চলে যাব। চুলায় এরকম একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন এই চিতই পিঠাগুলো ভাজবো। আমার যেহেতু মাটির তাওয়া নেই আর চিতই পিঠা ভাজার সাজও নেই, এটাতেই আমি চিতই পিঠাগুলো ভাজবো। তার চুলায় আমি এই যে কড়াইটা বসিয়ে নিয়েছি, এটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে আগে। তারপরে একটা পিঠা আমি এর মধ্যে দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে আমি পিঠাটা ঢেকে দিব। অল্প আছে, আমি লো আছে পিঠাটা ভাজবো। উঠিয়ে দেখি কি অবস্থা। পিঠাটার মাঝখানে এরকম বুদবুদ হয়ে গেছে, বুঝতে হবে যে পিঠাটা প্রায় হয়ে এসছে। পিঠাটা আমি এখন তুলে নেব। যেরকম ছুরির সাহায্যে আমি থেকে এভাবে করে এটা এখন আমি দুধের শিরার মধ্যে আমি পিঠাটা ভিজিয়ে দিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে এই শিরার ভিতরে দিয়ে দিব। কত সুন্দর আমার পিঠাটা একদম ফুলে উঠেছে এবং দেখেন ফোটা ফোটা হয়ে গেছে। তার মানে বোঝা যাবে যে পিঠাটা একদম সুন্দর মতো হয়ে গেছে। এটা আমি এখন উঠিয়ে নেব। হয়ে গেল আমার দুধ চিতই বা ভিজানো পিঠা। এভাবে আমি পিঠাগুলো সবগুলো ভেজে এই দুধের শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি। এভাবে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার দুধের শিরা ভিজানো, আমাদের দেশে বলে ভিজানো পিঠা, অনেকেই বলে দুধ চিতই। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন যদি আপনাদের ভালো লাগে।